অনেক শখের এই ব্যাংকটা, অনেক সুন্দর যত্ন করে আমি এই আর্ট করেছিলাম। অনেক যত্ন সহকারে বলতে গেলে মাটির এই ব্যাংকটা ছিল। প্রথমে কিনে এনেছিল, তারপরে আমি নিজে হাতে এইটার কালার করেছিলাম। প্রথমে সাদা রং দিয়ে, তারপরে এই আর্টটা করেছি। তার আগে তো আরো অনেক প্রসেসিং করা হয়েছে। সৌদি আরবে বলে চাম্পারা, ওইটা দিয়ে ভালো করে একদম সমান করা হয়েছে। তারপরে এই রংগুলো করা হয়েছে ডিজাইন করে। আসলে পুরোটা ভাঙতে খুবই মায়া লাগতেছিল। আয়নের বাবা তো বলতেছিল দেখি এক পাশে থেকে ভাঙে পরে জোড়া দেওয়া যায় কিনা। এখন যেহেতু সময় নেই, আর্ট করারও সময় নেই আসলে। আরো আগে ভাঙলে হয়তো দেখা যায় নতুন একটা এনে আর্ট করা যায়। তো যেহেতু দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি তাড়াতাড়ি, তো এই কারণে দেখা যায় ব্যাংকটা ভাঙছি, যে পুরোটা ভরে গেছে আর ধোয়া যাচ্ছিল না, যে এই কারণেই ব্যাংকটা ভাঙা। ব্যাংকটা ভাঙতে যে হাতুড়ি ভেঙে গেছিল, হাসি পাচ্ছিল আসলে যে ব্যাংক এমন শক্ত যে হাতুড়ি ভেঙে গেল। ভাবিরা সবাই বলতেছে তাহলে ব্যাংকটা আসলে ভাঙার ইচ্ছা নাই, এই কারণে হয়তো হাতুড়ি ভেঙে গেছে। সবাই মিলে তো একখানে বসে তো ব্যাংকটা ভাঙলাম। ইচ্ছা ছিল যে ওর বাবার ব্যাচেলার বাসারা সবাই সাথে একসাথে ভাঙার, ওরাও অনেক শখ করেছিল যে কত টাকা হয়। তবে এইখানে আনুমানিক কত টাকা হবে সবাই বলতেছিল। কেউ বলতেছিল যে 1500 রিয়াল, কেউ বলতেছে 2000 রিয়াল, কেউ বলতেছে 3000 রিয়াল। লাস্ট পর্যন্ত যাওয়া হলো। তো আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে, আর এখানে যদি নোট টাকাগুলো বেশি করে রাখা হইতো তাহলে দেখা যেত যে অনেক টাকা হইতো। এখানে যেহেতু শুধু আদলিগুলা এই যে কয়েনগুলা রাখা হয়েছে, এই কারণে দেখা গেছে বেশি আর কি হয় নাই। নোট একদমই কম ছিল, টুকটাক হয়তো মাঝে মধ্যে 2-1টা রাখছিলাম, এই কারণে পুরাটাই আদলি ছিল। তো এই আয়ান বাবু আর মুয়াজ দুইজনের তো অনেক পাগল হয়ে গেছে, দেখছে অনেকগুলা কয়েন, এই দেখে ওরা তো অনেক খুশি। তারপর আমরা সবাই মিলে আর কি আলাদা করা শুরু করে দিলাম। আয়ানের বাবা নোটগুলা গোছাচ্ছিল, আর আমি 1 টাকা আর 2 টাকা আলাদা করতেছিলাম। ভাবিও 1 টাকা 2 টাকা আলাদা করতেছিল। আর যে বড় ভাবি ছিল বরিশালে যে ভাবি, ওইটা ভাবি গুনতেছিল। 2 টাকার কয়েনগুলো আলাদা করে দিয়েছিলাম, সেগুলোই ভাবি গুনতেছিল। তারপরে আমরা এখানে 50 পয়সা 25 পয়সা সবগুলো ছিল। তো এইখানে একটা চিরকুট লিখে রেখেছিল বাবা যে কবে এটা খোলা হয়েছিল, 2022 সালে এইটা আর কি টাকা ভরা শুরু হয়েছে। এখানে আমরা আলাদা আলাদা করতেছিলাম। দেখেন মনে হচ্ছিল যে আমরা যে ছোট মাছ বাঁচে না, সেরকম বাঁচতেছিলাম সবাই মিলে আর কি। এইখানে ভাবি গুনতেছিল, আমরা দুই ভাবি মিলে আর কি আবার আলাদা আলাদা করে দিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি হবে। অনেকগুলা কয়েন ছিল, এই কয়েনের মধ্যে বের করতে আবার কষ্ট হচ্ছিল, যে 2 টাকা না আলাদা করলে দেখা যায় গুনে তাড়াতাড়ি শেষ করা যাবে না। 2 টাকা আলাদা করলে 50 পয়সা 25 পয়সা এগুলা সবকিছুই আলাদা আলাদা করতেছি। তো এইখানে আমরা আলাদা আলাদা করে গুনতেছিলাম। ভাবি গুনছে 500 টাকা হয়েছে আর কি 2 টাকার কয়েন। তারপরে 1 টাকা আমি গুনছি 250, আর ভাবি গুনছে 300, আর ওর বাবাই গুনছে 300, আর এইখানে টোটালি 1500 ছিল। এই টোটাল টাকা হয়েছে। তারপরে আরো কিছু 25 পয়সা 40 টাকা হয়েছে 25 পয়সা 50 পয়সা, এগুলা টোটালে মিলে আর কি টোটাল টাকা হয়েছিল। তাহলে আপনার 3150 রিয়াল টোটালেও হয়েছে। তো আমি পরে ভাবতেছি এটা ভাঙিয়ে ফেলছি, এটাকে জোড়া লাগানো যাবে না কি দেখতেছিলাম। মাশাআল্লাহ যা ভাবছি তার থেকে অনেক বেশি হয়েছে টাকা, যেহেতু কয়েন, এর জন্য মাশাআল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো কে এরকম ব্যাংকে টাকা গুছাইতে ভালোবাসেন অবশ্যই জানাই যাবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।